হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তবে যা গরম পড়েছে, মধ্যিখানে বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি হয়েছিল, একটু ওয়েদারটা অন্যরকম ছিল। তারপর আবার সেই গরম, একটানা সেই গরম। যাই হোক, মোটামুটি ভালোই আছে এখন। তো দেখতেই পাচ্ছ আমাদের মাঠে ধান কাটা হচ্ছে। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর মেশিনের দ্বারা ধান কাটা হচ্ছে। দেখো এখন কত প্রযুক্তিবিদ্যা কতটা উন্নত হয়েছে। আগে মানুষ হাতে ধান কাটতো, আর এখন ধান কাটছে মেশিনের দ্বারা। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে কত 3 বছর ধরেই মেশিনটা নেমেছে মাঠে। তো ধানটা যখন হয় তখন এই মেশিনটা দ্বারাই আমাদের ধান কাটা হয়। এখন আর হাতে হাতে খুব কাটা কম হয়, হাতে কাটা প্রায় হয় না বললেই চলে। তারপর দেখো কত সুন্দর, কি সুন্দর মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। টুটুক টুটুক করে ধান কাটা হচ্ছে। কত বড় বড় জমি, কত বড় বড় জমি, একদম কত 10 কাঠা, হয়তো 10 কাঠা জমি। তো 12-13 মিনিটের মধ্যে কেটে দেবে। আর প্রত্যেক মিনিটে ওরা নিচ্ছে 70 টাকা, কোথাও কোথাও কেউ নিচ্ছে 75 টাকা। এরকমভাবে মিনিট অনুযায়ী টাকা নেয় আর কি এরা। তারপর দেখো কি সুন্দরভাবে ধান কাটা হচ্ছে। এভাবে ধান কেটে কোনো কতটা পরিশ্রম কমে গেছে মানুষের, অনেকটাই পরিশ্রম কমে গেছে মানুষের। আগে কি হতো, হাতে ধান কাটা হতো, আবার 2 দিন ধান কেটে মাঠে রাখতে হতো, তারপর ওইগুলো শুকনো হলে হাতে আবার বাঁধতে হতো, খড় বাঁধতে হতো, বেঁধে মাথায় করে বয়ে নিয়ে আসতে হতো বাড়িতে, আবার মেশিনের দ্বারা ধান ঝাড়াতে হতো। তারপর ধানগুলোকে উড়িয়ে বস্তা প্যাকেট করে বিক্রি হতো, না হলে ঘরে ঘরে গুদাম করে রাখা হতো বাড়িতে। এখন কি হয়েছে, মেশিন বেরিয়েছে। এই মেশিনের দ্বারা খুব সুন্দরভাবে ধান কাটাও হয়ে গেল। একদম ওই ধান কেটে কেটে যাচ্ছে, এই খড়টা নষ্ট হয়ে যায়। ধান কেটে একদম আর ওড়াতেই হয় না এক্সট্রা করে। ওই মেশিন দিয়ে এই যে ধানগুলো যে বেরিয়ে যাচ্ছে, এবার তুমি সোজা কী করবে, একটু রোদ খাইয়ে বস্তা প্যাকেট করে তুমি ঘরে রাখতে পারো বা বিক্রি করতে পারো। কত সুন্দর দেখেছো? তো আজকের মতো ভিডিওটা এখানে টাটা, এখানেই শেষ করলাম। টাটা টাটা টাটা।